ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিসাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। বরাবর মতো আমরা আবার চলে আসছি গ্রিস ওয়ার্ক পারমিট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আমাদের এই ভিডিওতে আজকে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও যারা বাংলাদেশে ফাইল সাবমিশন করেছেন গ্রিস ওয়ার্ক পারমিট বিষয়ে বিএফএস এর মাধ্যমে, বাংলাদেশ থেকে ঢাকা বিএফএস থেকে যারা ফাইল সাবমিশন করেছেন গ্রিস ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য, তারা কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউ ডেট পাননি বা ইন্টারভিউ ডেটের ব্যাপারে আমরা আমাদের একটা আপডেট ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। তো সেখানে আমরা বলেছিলাম যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। তো এখন পর্যন্ত আমরা এই বিষয়ে ফিক্সড কোনো ডেট জানতে পারিনি আসলে কবে নাগাদ বাংলাদেশ থেকে জমা ফাইলগুলোর ইন্টারভিউ ডেট হতে পারে। তবে শীঘ্রই ওরা এই ইন্টারভিউ ডেটগুলোর জন্য টাকার সম্ভাবনা রয়েছে। তবে খুব হাইলি সম্ভাবনা রয়েছে হচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু ইন্টারভিউ ডেটগুলো টাকার একটা সম্ভাবনা রয়েছে। যদি এর ভিতরে যদি না ডাকে, তো পরবর্তীতে যদি কোনো আপডেট বা কীভাবে আপনাদের কী করণীয়, পরবর্তীতে কী ডিসিশন নেওয়া উচিত আপনাদের, সেই বিষয়ে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ভিউয়ার্স, পাশাপাশি যারা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ পেয়েছেন তাদের কিন্তু দিন দিন কিন্তু সময় চলে যাচ্ছে। অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিটটি মিনিমাম যদি 5 মাস 6 মাস ওভার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইল সাবমিশন করার পর আপনার ইন্টারভিউতে কিন্তু একটু রিস্ক থেকে যায় এবং ইন্টারভিউতে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে এই বিষয়ে, এবং আপনার এই সময়ের জন্য কিন্তু বা ডিলে করে আপনার জমা করার কারণে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটি রিজেক্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং এবং ইতিমধ্যে আমরা কিছু ফাইল যে রেডি করেছি এবং কিছু ফাইল হচ্ছে ইন্ডিয়াতে ওনারা ইন্ডিয়ান ভিসা অর্থাৎ মেডিকেল ভিসা করেছে। যারা WNT ভিসা পায় না তারা মেডিকেল ভিসা করে কিন্তু ইন্ডিয়াতে ফাইল সাবমিশনের জন্য অলরেডি গিয়েছে। তো আমরা সেই বিষয়ে কী ধরনের আপডেট রয়েছে ফাইল সাবমিশন হওয়ার পরে এবং হচ্ছে ইন্টারভিউ পর্যন্ত যে ধরনের আপডেট রয়েছে সেগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যারা হচ্ছে বাংলাদেশে অলরেডি অ্যাপ্রুভ চেক করে বসে আছেন, অর্থাৎ আপনাদের ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভ চলে এসেছে কিন্তু আপনারা ফাইল সাবমিশন করছেন এখন পর্যন্ত বাংলাদেশ অথবা ইন্ডিয়া কোথাও। তো বাংলাদেশে সাবমিশন না করার কারণ হচ্ছে আপনারা যেহেতু বাংলাদেশে জানেন যে ইন্টারভিউ ডেটটা অনেক দেরিতে আসে বা কবে নাগাদ অথবা কবে নাগাদ ইন্টারভিউ ডেটটা আসে তারও কিন্তু নির্দিষ্ট কোনো সময় বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে করণীয় কি? তো এই মুহূর্তে অবশ্যই করণীয় হচ্ছে আপনারা বাংলাদেশে ফাইল সাবমিশন না করলে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে ফাইল সাবমিট করতে হবে। এছাড়া আপনারা অন্য কোনো কান্ট্রি থেকে কিন্তু এই গ্রিস ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু বাংলাদেশের সিটিজেনরা জমা করতে পারবে না। অর্থাৎ অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে নেপাল বা অন্য কোনো কান্ট্রি থেকে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন কিনা। তো দর্শক, তার উত্তরে হচ্ছে বাংলাদেশের সিটিজেন যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ায় কিন্তু ফিক্সড রয়েছে। অর্থাৎ ইন্ডিয়া ছাড়া কিন্তু আপনি অন্য কোনো দেশের গ্রিস এম্বাসি থেকে আপনি এই কাজটি করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের সিটিজেনদের অবশ্যই ইন্ডিয়া যে গ্রিস এম্বাসি রয়েছে সেই গ্রিস এম্বাসির মাধ্যমে কিন্তু আপনাকে ফাইলটি সাবমিশন করতে হবে এবং যাবতীয় কার্যক্রম সেই গ্রিস এম্বাসি ইন্ডিয়াতে যেটা অবস্থিত রয়েছে সেখান থেকে আপনাকে এই বিষয়গুলো কমপ্লিট করতে হবে। তো দর্শক, যারা হচ্ছে ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন এবং কিভাবে কি কৌশল অবলম্বন করলে হচ্ছে আপনারা ইন্ডিয়ার ভিসাটা খুব সহজে পাবেন এবং কিভাবে আপনাদের ফাইলটা সাবমিট করলে হচ্ছে আপনারা ইন্ডিয়া WNT ভিসা অথবা মেডিকেল ভিসা কালেক্ট করতে পারবেন, তো সেই বিষয়ে যদি আপনারা পরামর্শ গ্রহণ করতে চান সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে এই বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা দীর্ঘদিন আমাদের এই গ্রিস ওয়ার্ক পারমিট রিলেটেড কাজের অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করে চ্যানেল থেকে আপনারা যে রিলেটেড ভিডিও প্রয়োজন আপনারা চাইলে সেই রিলেটেড ভিডিও দেখে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। তো দর্শক, আমরা নতুন কোনো আপডেট বা কোনো পরামর্শ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।